আইপিএল ২০২৫-এর অকশনে ফিল সল্ট যখন কেকেআরের হাতছাড়া হয়, তখন কেকেআর তার পরিবর্তে কুইন্টন ডিকক ও রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছিল, যাতে তারা যেন ফিল সল্টের জায়গায় উইকেট কিপিং এবং ওপেনিংটা দারুণভাবে করতে পারে। কিন্তু ডিকক বা গুরবাজ কেউই কোনোরকমভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, যার ফলে আগামী আইপিএলের জন্য ট্রেড উইন্ডো খুলতেই কেকেআর ম্যানেজমেন্ট ভালো একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিতে চাইছে, যে কিনা কেকেআরের হয়ে ওপেনিং ব্যাটিংটা দুর্দান্তভাবে করতে পারবে। আর এই লিস্টে বেশ কিছুদিন ধরে কেএল রাহুল, ফিল সল্ট, ঈশান কিষান ও সঞ্জু স্যামসনের নাম ঘোরাফেরা করছিল। কিন্তু অন্যদের খবর সঠিক কি না সেটা হলেও সঞ্জু স্যামসনের ট্রেড ডিলটা পুরো সত্যি বলে জানা যাচ্ছে। কিন্তু কেকেআর ও সিএসকে দুই দলই সঞ্জুকে দলে নিতে চায়। আর এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালস সিএসকের কাছে রবীন্দ্র জাদেজা, শিবম দুবে অথবা ঋতুরাজ গাইকোয়াড়ের মধ্যে যে কোনো একজনকে সঞ্জুর পরিবর্তন হিসেবে দলে চেয়েছে, কিন্তু সিএসকে তাতে রাজি না হয় ডিল ক্যান্সেল হয়েছে। আর তারপরই রাজস্থান রয়্যালস কেকেআরকে প্রস্তাব দেয় যে সঞ্জুকে নিয়ে তার পরিবর্তে আঙ্ক্রিশ রঘুবংশী ও রমনদীপ সিংকে দিতে। আর এই ডিলটা হলে কেকেআরের চরম ক্ষতি হবে, কারণ এক সঞ্জুকে নিতে গিয়ে কেকেআর তাদের দুজন ভবিষ্যৎ তারকাকে হারাবে। রঘুবংশী এবং রমনদীপ দুজনেই কেকেআরের দুই স্তম্ভ। আর এই পরিস্থিতিতে কেকেআরকে সঞ্জুর এই ডিলে না যাওয়াই উচিত, কারণ এবারের অকশন থেকে কেকেআর সঞ্জুর জায়গায় তার থেকেও বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান পাবে। কারণ বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান হেনরি ক্লাসেনকে কেকেআর এবারের অকশন থেকে দলে নিতে পারবে। কারণ এবারের মিনি অকশনের আগে ক্লাসেনের বর্তমান দল সানরাইজার হায়দ্রাবাদ তাকে ছেড়ে দেবে। ক্লাসেনকে হায়দ্রাবাদ এবারের মেগা অকশনের আগে 23 কোটি দিয়ে রিটেন করেছিল, কিন্তু 2025-এর সিজনে তিনি তেমন ভালো পারফরমেন্স দেখাতে পারেননি। তাছাড়া হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স তার টিম ম্যানেজমেন্টকে জানিয়েছে যে তারা যেন ক্লাসেনকে ছেড়ে দিয়ে সেই বিশাল অর্থ দিয়ে এবারের অকশন থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামরন গ্রিনকে দলে নেয়। কারণ ক্যামরন গ্রিন বর্তমান সময়ের একজন বিধ্বংসী অলরাউন্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যান। ফলে এবার যেহেতু তিনি অকশনে আসছেন, তাই কম বেশি সব দলই তাকে দলে নেবার চেষ্টা করবে। তাই শোনা যাচ্ছে যে গ্রিনকে নেবার জন্য হায়দ্রাবাদ টিম ক্লাসেনকে ছেড়ে দেবে। ফলে ক্লাসেন অকশনে আসলে তার মতন একজন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিলে কেকেআরের দারুণ সুবিধা হবে। ফলে অযথা সঞ্জু স্যামসনের ট্রেড ডিলে গিয়ে নিজের দলের ভালো প্লেয়ারদের না হারিয়ে তার জায়গায় ক্লাসেনের মতন একজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যানকে দলে নেওয়া উচিত। আর কেকেআর যদি সঞ্জুর ট্রেডে না যায়, তাহলে অবশ্যই সঞ্জু অকশনে আসবে। আর সেখানে কেকেআর সঞ্জু কিংবা ক্লাসেন যে কোনো কাউকে দলে নিতে পারবে, যেখানে তাদের কোনো প্লেয়ারকে দিতে হবে না। আর এবারের অকশনে কেকেআরের হাতে নিঃসন্দেহে অন্য টিমের থেকে বেশি টাকা থাকবে। ফলে তারা যাকে ইচ্ছা তাকে বিট করতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় সঞ্জু নাকি ক্লাসেন কাকে দলে নিলে কেকেআরের বেশি সুবিধা হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।